সকাল থেকে এত ব্যস্ত, ক্যামেরা অন করারই টাইম পাইনি। এখন মনে হয় 12:30 মতো বাজে। এই দেখো দিদির শাশুড়ি মা যেখানে আজকে অনুষ্ঠানের কাজ হবে সেখানে আমরা এসেছিলাম। তো এখন বাড়ি যাচ্ছি, চলো বাকি কথা বাড়ি গিয়ে বলবো, একদম টাইম নেই এখন। কালকে এখানে বার্থডে পার্টি হয়েছিল, সেই তার সব বেলুন টেলুন দিয়ে সব সাজানো রয়েছে। দেখো খুলে দেবে। হ্যাঁ খুলে দেবে, না যাওয়ার কি আছে, আমরা রোগা মানুষ। হ্যাঁ ওট ওট বলে ওট, আমাকে ছেড়ে দে। গুড ইভিনিং। সকাল থেকে কি তোমাদের সঙ্গে ভিডিও করেছি না করেছি আমি কিছুই জানি না, ঠিক আছে। এখন সন্ধ্যা থেকে ভিডিও শুরু করলাম। তো এই যে এখানে জামা কাপড়গুলো সব তুলে গুছিয়ে রেখে দিয়ে যাই, কারণ হচ্ছে যাচ্ছি এখন দিদি বাড়ি, ঠিক আছে। দিদির শাশুড়ি মার কাজ তোমরা তো জানোই। সকালবেলা একটুখানি ভিডিও শেয়ার করার চেষ্টা করেছিলাম তোমাদের সঙ্গে। তো যাই হোক এখন রেডি হয়ে নিয়েছি, 7:30 মতো বাজে, দেখি কটা বাজে, হ্যাঁ 7:40 বাজে। এখন বেরিয়ে যাচ্ছি। এই শাড়িটা প্রথমে পরেছিলাম, মানে বের করেছিলাম, এটা পুজোর সময় সুমিরা আমাকে দিয়েছিল, কিন্তু শাড়িটা পরে আমার এত গরম লাগছে আমি এটা পরতে পারছি না। তার জন্য এটা খুলে মার থেকে একটা শাড়ি নিয়ে পরেছি। এটা হচ্ছে শাশুড়ি মার শাড়ি। এই শাড়িটাও নতুন শাড়ি, ভাঁজ ভাঙলাম। মা বললো তুমি পরে যাও, অসুবিধা নেই। তাই আমি এই শাড়িটা পরলাম। তো এখন থেকে ভিডিও শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা হয়তো কমেন্ট করবে শাশুড়ি শ্রাদ্ধ বাড়ির ভিডিও, যেমন দেখলাম ফেসবুকে একটা কমেন্ট এসছে শ্রাদ্ধ বাড়ি ভিডিও। শোনো, আমি যেহেতু ডেলি লাইফস্টাইল শেয়ার করি, সেহেতু যে আমার জীবনের সঙ্গে যেটা ঘটছে আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তো আমার মনে হয় না এর মধ্যে কোনো ভুল আছে, ভুল থাকলে আমাকে কমেন্টে তোমরা জানিও। তো যেটুকু এখন সন্ধ্যা থেকে আমার সঙ্গে বা সকাল থেকে আমার সঙ্গে যেটা হচ্ছে সেটাই তো আমি তোমাদেরকে শেয়ার করব। যাচ্ছি আমি শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ খেতে, তাহলে কি আমি বিয়ে বাড়ির ব্লগ শেয়ার করবো তোমাদেরকে, বলো তো? যাই হোক, এক একজন মানুষ এক এক রকম বলে। সে খুব খারাপভাবে আমাকে কমেন্টটা করেছে, তার কমেন্টের রিপ্লাইটা আমি পরে ভিডিওর মাধ্যমে দেবো। তো এখন যাই, চলো, দিদিরা রাগারাগি করবে বেশি দেরি হয়ে গেলে। চলো চলো চলো, অনেকটা বেলা হয়ে গেছে। আচ্ছা ওষুধ খেয়েছো? ওষুধ এখন আমার নেই, ওষুধ যা আছে মানে রাতে 10টার সময় আমি নিয়ে নিয়েছি। ওষুধ খেতে পারতে তো, দুপুরবেলা উল্টোপাল্টা খাওয়া হয়েছে। খাবো, খেয়ে নাও, ঠিক আছে। চল দাও তো, দাঁড়াও একটা ওষুধ দিয়ে, আমাদের ওষুধের ঠিকানা বেরোচ্ছে। ডি বাপি, তাও আবার ডি বাপির প্যাকেটে। না না না, যা গরম আজকে পড়েছে না বাবা, বিভৎস গরম পড়েছে। মনে হচ্ছে বৃষ্টি ঠিকই একটা অ্যান্টাসিড খাওয়া দরকার, কারণ শ্রাদ্ধ বাড়ি তো আবার রাত্রিবেলা, তারপর শ্রাদ্ধ বাড়ি হজম হতে চায় না। চলো একদম রেডি আমি, চলো। ঠিক আছে, এটা রেখে দিই, আর লাগবে না তো কিছু? না না, চলো চলো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, কালকে তো ভিডিও দিতে পারিনি, তোমরা জানো কেন, কারণ দিদি শাশুড়িমার কাজ ছিল, কাজের মানে মৎস্যমুখীর অনুষ্ঠান। তো সেই মৎস্যমুখীর অনুষ্ঠানটাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। সেইভাবে তো শ্রাদ্ধ বাড়িতে ভিডিও করা যায় না, আর যেটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিছু কিছু মানুষ প্রচুর পরিমাণে নিন্দা করেছো, খারাপ বলেছো আমাকে। আমি যেহেতু ডেলি লাইফের পার্ট দেখাই, সেই জন্যই এটাও আমার মনে হয়েছিল ডেলি লাইফস্টাইলের কিছুটা পার্ট, সেই জন্যই শেয়ার করেছি তোমাদের সাথে। তোমরা যেটাই যা বলো না কেন, আমার মনে হয়েছিল আমার করা উচিত, তাই আমি করেছিলাম। তো যাই হোক, এখানে দেখো সব বন্ধুরা, দিদির বান্ধবীরা সবাই বসে এক জায়গায় আমরা গল্প করছিলাম। আর এখানে আনন্দ তো বলে কিছু নেই, এখানে এক জায়গায় বসে একটু গল্প করা আর মাসিমাকে মালা মিষ্টি দেওয়া আর খাওয়া দাওয়া, এটাই হচ্ছে এই অনুষ্ঠানের একমাত্র লক্ষ্য। তো খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল, এত সুন্দর রান্নাবান্না হয়েছিল যে প্রত্যেকটা মানুষ খেয়ে প্রশংসা করেছে। রান্না হয়েছিল ভাত, ঝুরি আলু ভাজা, ভেজ ডাল, শুক্তো, তারপরে হয়েছিল এঁচোড় চিংড়ি, কাতলা কালিয়া, পাবদার ঝাল, আমের চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। খুব ভালো ছিল প্রত্যেকটা জিনিস, আর দই মিষ্টিটাও খুব ভালো টেস্টি ছিল, দইটা খুব ভালো স্বাদ ছিল। তো সবাই এখানে একসঙ্গে খেতে বসার চেষ্টা করেছিলাম আমরা, কিন্তু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসেছিলাম। যাই হোক, লাস্ট ব্যাচেই আমরা বসেছিলাম। এদিকে তোমাদের দাদা কিন্তু ওপরে ছিল, আর শান্টুও ছিল, শান্টু ভাইদের সাথে গল্প করছিল। তো দেখো এখন কিন্তু আমরা বসে পড়েছি খেতে, তোমাদের দাদা, আমি, দিদির বান্ধবীরা, দিদির ননদ, দিদির ভাসুর আর ভাসুরের এই ননদের হাজব্যান্ড এক জায়গায় বসেছে। সব পাশাপাশি একসঙ্গে তো হয় না, যেহেতু 4 জনের করে সিট, সেই জন্যই ছড়িয়ে ছিটিয়ে সবাই বসেছি। যাই হোক, চলো যেমনই বসি না কেন, রান্নাবান্নাগুলো এত অসাধারণ ভালো হয়েছিল কি বলবো, খুব 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 ভালো হয়েছিল। আর শ্রাদ্ধ বাড়িতে তো অনেকে আসে না খেতে, সেরকমই অনেকে আসেনি। ভালো হয়েছে রান্নাবান্না, ভালো হয়েছে। দাঁড়ান ভালো করে বলুন, ভালো হয়েছে রান্নাবান্না? সত্যি রান্নাগুলো ভালো হয়েছে, প্রত্যেকটা রান্না ভালো হয়েছে। শুক্তোটা তো আমি 2বার খেয়েছি, এত ভালো হয়েছে, 110 দিচ্ছি আমি, খুব ভালো হয়েছে রান্নাবান্না। লোক সুন্দরভাবে খেয়েছে, হ্যাঁ খুব ভালো
রসগোল্লা চলে এসেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে আমাদের, খাওয়া দাওয়া কমপ্লিট। চলে এখন যাবো নিচে। খারাপ লাগে। ও দোলা আছে। একটা মালা না, এই মোটা মালাটা রেখে দিবি। এই যে হ্যাঁ বডি পুজি আছে, কাল থেকে দিবি বডি পারে ভর্তি এই যে বডি কি সুন্দর গন্ধ বল। ফেলতে ইচ্ছা করছে। হ্যাঁ সত্যি, একদম সত্যি ফেলতে ইচ্ছা করছে। টাটকা মালাগুলো। শুভ সকাল বন্ধুরা। দেখো আজকে কোথা থেকে আমি ভিডিও শুরু করছি। এই জায়গাটা আমার খুব পছন্দের, বেশ পিছনে গাছ দেখো কি সুন্দর। আর আজকে কিন্তু পুরো মেঘলা ওয়েদার, জানো তো। আজকে কালকে রাত্রে আমরা দিদিবাড়িতে ছিলাম, তো এখন যাচ্ছি জামাইবাবু আর আমি দুজনে মিলে বাজারে। চলো কি কি বাজার করে নিয়ে আসি তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। একেবারে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব। চলো। ডান পায়ে ব্রেক, এই চেনগুলো আছে। তো আমরা দুজন এখন চললাম বাজারে, শালি জামাইবাবু। বাচ্চাটা নতুন গাড়ি চালানো শিখছে, তো খুব আনন্দ বাচ্চাটা। বাচ্চাটা এখন আর বাচ্চা নেই, বাচ্চাটা এখন বুড়ো হয়ে গেছে। আর এই দেখো কি সুন্দর মন্দির বাড়ির সামনে, এই দেখো। আর আজকে ওয়েদার মেঘলা, মেঘলা আকাশ। এ বললো, ওরা বললো যে বৃহস্পতিবার দিন উদ্বোধন আছে। হ্যাঁ ভোলা ব্যক্তি হবে, বড় ভোলা হবে। 120 টাকা, ট্যাংরা 500 টাকা। ভোলা মা, ভোলা মা। ওজন করো, ওজন করো। বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে কি নিয়ে আসলাম বাজার থেকে, পাট শাক, শোল মাছ, ভোলা মাছ, চিংড়ি মাছ। আর এখানে আছে কচু, কাঁচকলা, আম, গন্ধরাজ লেবু, আদা, পেঁয়াজ, রসুন, আলু। এখন আমি দিদিকে কেটে কুটে দিই, দিদি রান্না করুক। মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে। তোমাদের দাদা চলে গেছে, শান্টুও চলে গেছে, শান্টু গেছে শান্টুর কাজে। তো বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে বেশ। দেখি খাওয়ার সময় যদি বাড়িতে একটু কলা পাতা কাটবো, আমার কলা পাতায় ভাত খেতে খুব ভালো লাগে। তার মধ্যে দিদির কাজের দিদি আসেনি, তো বাসন কোসন আমাদেরই মাজতে হবে, গোছগাছ করতে হবে। তো এখন আমি দিদিকে এই সমস্ত গোছগাছ করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। 12:30 বাজে, গোছগাছ করে কমপ্লিট করে দিই, তারপরে রান্নায় আসবে। বাবা সব কিছু কাটাকুটি হয়ে গেছে। কচুটাকে একটু সামান্য একটু হাত চুলকাচ্ছে, কচুটা ধরবে কিনা কে জানে। আর কি সুন্দর ওয়েদার, মেঘলা আকাশ। দিদি রান্না করছে, আমি কেটে কুটে দিলাম। একটু পরে বাসন মাজবো, গুছিয়ে নিই রান্নাটা কমপ্লিট করে। আমরা এখন আমি মাথায় তেল দেবো,
চপ চপা করে তেল দেবো, চপ চপা। চলো কি রান্না করছে দেখাই। এই যে ভোলা মাছ সর্ষে দিয়ে ঝোলে পড়ে গেছে। একদিকে ভাজা হচ্ছে আর একদিকে রান্না হচ্ছে। হ্যাঁ, ধনে পাতা আমরা আনতে ভুলে গেছিলাম। এই যে ধনে পাতা আছে বাড়িতে। কালকে না পরশু দিন। ও, শুকিয়ে গেছে। আমার এই সর্ষে পাতার তরকারি ঠিক তিতো লাগে আমার হাতে, কি জানি কেন। আমি এখন কি করি বলতো, পোস্তও দিই, সর্ষের মধ্যে একটু পোস্ত দিয়ে দিই, ভালো হয় না খেতে, খুব টেস্টি হয় খেতে। আর এখানে কচু কাটা আছে, চিংড়ি মাছ দিয়ে করবো, আর এই আলু দিয়ে, শোল মাছ দিয়ে হবে, আর আম দিয়ে হবে ডাল। এই যে টমেটো আছে, টমেটো শোল মাছের মধ্যে দিবি একটু, ও সর্ষে বাটার তরকারির মধ্যেও দিয়েছি, দিলাম টমেটো। কমিয়ে দে, তাহলে ওই মাছটা তো হবে না। ওই কড়াইতেই শোল মাছ ভাজবি? হ্যাঁ, লেগে যাবে না তো? তাহলে ডাল ফোড়ন দিয়ে দে। না ও মাছের গন্ধ। হ্যাঁ, এই যে আর একটা চলে গেল, হয়ে গেছে। আর মাছ নিই, এই কটা মাছই 10 পিস মাছ হয়েছে টোটাল। হ্যাঁ হ্যাঁ। চলো ও রান্না করুক, আমি একটু বিশ্রাম করি। আর মেয়েটা আজকে নিচে এসে বসেছে কাজ করতে, করুক, অফিস করছে। মশা কামড়াচ্ছে ওগুলা? ও, রান্না বান্না হচ্ছে আমাদের, আর গল্পও হচ্ছে, সব কিছু হচ্ছে। ডালটা এখনো ফোড়ন দেয়নি আমার দিদি। ওহো, দারুণ হবে ঝোলটা। আহা হা হা, মাংস ফেলে খাবো গো। এই রান্নাগুলো আমার দিদি খুব ভালো করে, দিদির হাতে রান্না খুব ভালো টেস্ট। এটা হচ্ছে কচু দিয়েছি, বুঝলে তো? কচুটা একটুখানি সেদ্ধ করে জল ফেলে দিই। এই কচুটার মধ্যে কিছুই দেবো না, একটুখানি সেদ্ধ কচুটা। ভোলা মাছটা হয়ে গেছে, পরে দেখাবো। ডালটা সেদ্ধ রয়েছে, থাক। এখন আমি যাই, ঘরে কাজ নেই এখন আমার। সেদ্ধ হোক কচুটা, মাছটা হোক, কচুটা হোক। চান হয়ে গেছে, এখন খেতে বসবো। কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিতে হবে। আর খুব ঘুম পেয়েছে, কালকে আমরা অনেক রাত পর্যন্ত জেগেছিলাম তো। আজকে উঠেছি ওই 9:30 8:30 এরকম উঠেছি। খুব জোর ঘুম পেয়েছে, খেয়ে দিয়ে একটা ঘুম দেবো। বাজে 3:15। 3:15 বাজে। এই যে আম ডাল, আম দিয়ে ডাল, ডালটা খুব সুন্দর হয়েছে, কাঁচা আমের ডাল। এখানে আছে মানকচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। এখানে আছে ভোলা মাছ সর্ষে দিয়ে, পোস্তটা শুধু সর্ষে। ভাত তো আছেই। আর এখানে আছে হচ্ছে লাল লাল ঝাল ঝাল সস টপার শোল মাছের ঝোল আর রসগোল্লা। আমি একটা খাবো রসগোল্লা বলে, এখন বের করে খেয়ে দিয়ে নিই, তারপর তুলে দেবো। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্নাবান্না, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। শান্টু তো নেই, শান্টু গেছে বন্ধুদের সাথে, আর তোমাদের দাদা তো কাজে গেছেই। আর আমার দিদির মেয়ে, ও এখনও, ওর দেরি হবে, বুলার দিদি, ওর দেরি হবে, ও এখনও অফিসের ছুটি মানে ব্রেক টাইম পায়নি। আর আমরা 4 জনে বসছি, ওর খাবারটা বেড়ে রাখা হবে। আমি এখন মাথায় চকচকা করে তেল দিয়েছি। ঘুম পেয়ে ঘুমে চোখ পেয়ে লাগছে, খুব ঘুম পেয়েছে। পাতা থাকলে ভালো হতো।
চলো খেয়ে নিই আমরা। গুড ইভিনিং বন্ধুরা, ঘুম থেকে উঠেছে। আজকে কি ঘুমিয়েছি গো দুপুরবেলা, খেয়ে দে এত ঘুমিয়েছি আজকে। মানে ঘুম থেকে যখন উঠেছি তখন 6:30 বাজে, অবশ্য 3:30টায় শুয়েছি, 3:30 পৌনে 4টায় শুয়েছি, কিন্তু টানা ঘুমিয়েছি। আর মনে হচ্ছে যেন বাড়িতেই শুয়েছি, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ঘুমিয়েছি। আর পেট ভরে ভাত খেয়েছি আজকে, ভোলা মাছ, শোল মাছ, খুব ভালো হয়েছিল রান্নাগুলো। পেট ভরে ভাত খেয়েছি। এখন বর্তমানে আমি একাই ঘরে নিচে রয়েছি, ওপরে রয়েছে মেয়ে অফিস করছে, আর দিদি আর জামাইবাবু দুজনে একটু বেরোলো, ছেলে পড়তে গেছে। আর আমার ছেলে সকালবেলা বেরিয়েছিল, ওখান থেকে ফিরেছে। আমি ফোন করেছি, যে বলছে মা বাড়িতেই আছি, আমি ফিরেছি। ওর ফোনে চার্জ সব শেষ হয়ে গেছিলো, তা বলছে আমি বাড়িতে আছি, বাপির সঙ্গে পরে আসছি। তোমাদের দাদাও চলে এসছে। তার মধ্যে সুমি ফোন করেছে, দিদি তুমি কোথায় আছো, আসো বৃষ্টির দিনে একসঙ্গে বসে জমিয়ে আড্ডা দিই, মুড়ি টুড়ি খাই। আমি বলছি না রে বোন, আজকে যাব না, আজকে থাক, কালকে যাব। তার কারণ আজকে দিদিবাড়ি আছি, অনেক বছর পর মনে হয় আমি দিদিবাড়িতে রাত কাটালাম, অনেক বছর, অনেক দিন বলে কম হবে, অনেক বছর পর। সেই মনে হয় আমার অপারেশন হয়েছিল 2020 সালে, তখন আমি দিদির বাড়িতে ছিলাম। তারপরে আমি আর দিদির বাড়িতে থাকিনি। 2020 সালে আমার অপারেশন হওয়ার সময় আমি 15 দিন আমার দিদির বাড়িতে ছিলাম। সেই যে 15 দিন থেকে আমি গেছি, তারপরে মনে এই প্রথম 2026 সালে আবার থাকলাম। একদম মানে কাছাকাছি তো যাতায়াত হয়, সেই জন্য আর থাকাটা পড়ে না। আর আমি তো তাও একদিন এসে থাকি, দিদি তো তাও থাকে না, কারণ ও 2 ছেলে মেয়ে সংসার বড়। তারপরে আমার বাড়িতে সমস্যা মানে সে কি দিদি কি থাকতে পারে না, সেটা কোনো ব্যাপার না, সে দিদি থাকতেই পারে, কিন্তু সেরকমভাবে দিদি থাকে না। আমার পায়খানা বাথরুমটা এতদিন বাইরে ছিল, তোমরা তো জানো, তো পায়খানা বাথরুমটা ভেতরে নেওয়া হয়েছে। এবারে একটা মানুষকে থাকতে বলতে ভালো লাগবে, নাহলে না পায়খানা বাথরুম বাইরে থাকলে খুব সমস্যা হয়। এই রাত বিরেতে বাথরুম পেলে তখন একটা বিচ্ছিরি সিচুয়েশান তৈরি হয়। যাই হোক, সেটা অনেক রকম কারণেই হচ্ছিল না, তো এখন হয়েছে। এখন একটু গিয়ে বলবো থাকতে পারবে। তো এই তো এখন বসে আছে, আমি বসে ফোন দেখছি, ভাবছি একটু লাইভে আসবো কিনা। পুরীতে লাইভে এসেছিলাম, তো বাড়িতে এসে আর লাইভে আসা হয়নি, দেখি ভাবছি একটুখানি লাইভে আসবো কিনা। একটু পরে আসি, এখন বাজে 7:25, তো 8টা নাগাদ ভাবছি একটু লাইভে আসবো। ঠিক আছে, কোনো বন্ধুদেরকে বলে আসিনি, হঠাৎ করেই আসবো। যারা জয়েন হবে, যারা না হবে তো না হবে, কিছু করার নেই, জানতে না পারলে তো হবে না। যাই হোক, চলো এখন বসে ফোনই দেখছি। এখন এই যে বসে ফোন দেখছি। আর সেলিব্রিটি যে ছেলেটা রাহুল, 43 বছর বয়স, সে আমাদেরকে ছেড়ে চলে গেল। সত্যি খুব খারাপ লাগলো, নায়কটাকে খুব ভালো লাগতো আমার। তো মানুষের যে কখন বিপদ হয়, কার সঙ্গে যে কখন কি হয়, সত্যি এটা বোঝা খুব মুশকিল। এই ছোট্ট জীবন আমাদের, এই ছোট্ট জীবনে আমি মনে করি সবার সাথে মিলেমিশে একসঙ্গে গল্প করে আনন্দ করে জীবনটা কাটিয়ে দেওয়াই উচিত, কারণ জীবনটা খুব ছোট্ট, কখন যে থেমে যাবে কেউ এটা বলতে পারে না। তো আমি তো চাই সব সময় সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে চলতে। আর আমরা তো মানুষজন ভীষণ ভালোবাসি, তোমরা জানো, একসঙ্গে সবাই মিলে চলবো, থাকবো, গল্প করব, আনন্দ করব, এইভাবে দিনটা কাটাবো। তা না করে এর সাথে কথা বলি না, ওর সাথে কথা বলি না, এই অভিমান, এই ইগোতে লেগেছে, এই সমস্ত আমার ভালো লাগে না। তো যাদের ইগো বেশি, আমি তাদের সাথে খুব একটা কমফোর্টেবল না, আমি সম্পর্ক রাখতে তাদের সাথে খুব একটা ভালোবাসি না। কারণ কি বলতো, যাদের ইগো বেশি না, তারা সব কথায় কথা ধরে, এটা তুমি ঠিক বলে না, এটা ও ঠিক বললো না, কেন বলেছে, কি করেছে, এইসব আমার একদম ভালো লাগে না। এই জন্য যারা আমার মতন মানুষ, আমি তাদের সাথেই বন্ধুত্ব রাখতে বেশি পছন্দ করি। কারণ আমারও ও বলেছে, ও ছেড়ে দাও, বাদ দাও, এই জিনিসগুলো আমার মধ্যে আছে। তো অত আমি ডিপে কোনো জিনিস ভাবিও না, চিন্তাও করি না, আর অত ডিপে চিন্তা করতে আমার ভালোও লাগে না। সেই কারণে আমি আমার মতো মানুষের সাথে মিশতে বেশি পছন্দ করি। তো এখন বসে আছি, চাটা খাওয়া হয়ে গেছে, দেখি সবাই আসুক, তারপরে আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। চলো এখনকার মতন টাটা। তো ফুল স্পিডে ভাইদেরকে ডাকছে, দেখছো 2 ভাই ওপরে খেলা করছে ফোন নিয়ে। আর এদিকে দেখো তোমাদের দাদাও চলে এসছে। আমরা এখন বসে পড়েছি খেতে। দুপুরবেলা গন্ধরাজ লেবু কিনে এনেছিলাম, কিন্তু একদম ভুলে গেছি কাটতে। তো লেবুটা এত সুন্দর গন্ধ, খুব সুন্দর গন্ধ। একটা লেবুই কেটেছি। আর রান্নাবান্নাগুলো তো আজকে ভীষণ ভালো হয়েছিল, তোমাদেরকে রিভিউ দেওয়া হয়নি। আর খেয়ে দিয়ে উঠে আমরা গিয়ে শুয়ে পড়েছি। আর ঘুমিয়েছি যে রাতের মতন ঘুমিয়েছি, এত ডিপ ঘুম মনে আমি বাড়িতেও ঘুমাই না। দুপুরবেলা যে এত ডিপ ঘুম আমার কি করে হলো। অবশ্য কালকে রাত্রে আমরা অনেক রাতে শুয়েছিলাম,
তো সবাই গল্প করছিলাম, অনেক রাতে শুয়েছিলাম, ওই জন্য আজকে দুপুরবেলা খুব ডিপ ঘুম ঘুমিয়েছি। তাও সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠেছি, তবুও আজকে রাত্রেবেলা দুপুরবেলা খুব ডিপ ঘুম ঘুমিয়েছি। খুব ভালো লাগছে, শরীরটা একদম ঝরঝরে। আর এই মুহূর্তে আমরা বাড়িও চলে এসেছি। দেখো মাসি বোনঝি আমরা দুজনে মিলে গল্প করছি, আনন্দ করছি আর খেতে বসেছি। একসঙ্গে নিজেদের মানুষ যে থাকলে কত ভালো লাগে, কত আনন্দ লাগে। সত্যি নিজের মানুষ, নিজের দিদি বোন, নিজের বাড়ির লোকেদের সঙ্গে থাকার, গল্প করার, একসাথে সময় কাটানোর কিন্তু মুহূর্তগুলো খুব আনন্দের হয়। তো যাই হোক, চলো সুমিদের সাথেও আমরা এরকমই আনন্দ করি, গল্প করি। তোমরা তো দেখেইছো সুমিদের সঙ্গে খাওয়া দাওয়া করি, একটা আলাদাই আনন্দ লাগে, আলাদাই অনুভূতি লাগে সবাই একসঙ্গে থাকাটা। এই যে একা একা সব জায়গায় যাওয়া, একা একা খেয়ে নেওয়া, এই ব্যাপারগুলো আমাদের কারোরই ভালো লাগে না। এই যে আমরা পুরী গেছি, একা একা গেছি, আমাদের কিন্তু ভালো লাগেনি বলবো না। মন্দিরে পুজো দিয়েছি, সমুদ্রের পাড়ে ঘুরে বেরিয়েছি, সময় কেটে গেছে, কিন্তু সবাই মিলে যদি থাকতাম সেই আনন্দ অনুভূতিটা কিন্তু আলাদা হতো। তো ভালোই লাগলো, সারাদিন অনেক আনন্দ করলাম, দিদিদের সাথে গল্প করলাম, সারাদিন সময় কাটালাম, খুব ভালো লাগলো। কিন্তু একটাই মানে জিনিস, যে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু আমি ঘরের বাইরে কিন্তু এক পাও দিইনি, না শুধুমাত্র বাজারেই গেছিলাম। বাজার থেকে যে ঘরে এসেছি তারপরে কিন্তু ঘর থেকে আর আমি একদম বেরোইনি। খেয়েছি দিয়েছি আর টিভি দেখেছি, শুয়ে এই ফোন দেখেছি, শুয়ে আছি, এইসবই করে করে সারাটা দিন কাটিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর শ্রাদ্ধবাড়ির ব্লগ কিন্তু আমি সেইভাবে শেয়ার করিনি, আবারও বললাম যে আমি আমার লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সেটাই আমি দেখিয়েছি। তোমরা খারাপ ভেবো না আমাকে, যেটুকুনি দেখানোর মনে হয়েছে সেটুকুই দেখিয়েছি। আর তোমাদের দাদা আর শান্টু তো দুপুরবেলা খায়নি, ওরা এখন খেতে বসেছে। আর কালকে ভিডিও দিতে না পারার জন্য অনেক অনেক সরি, ভিডিও দিতে পারিনি, তাই জন্য দুটো ভিডিও একসঙ্গে আমি জুড়ে দিলাম। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। কী আর বলবো তোমাদের, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখা হচ্ছে নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। আবারও বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে এই কথাগুলোই আমি আবার শেয়ার করেছি যদিও। তো যাই হোক, কী আর বলবো, চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা। দেখো তোমাদের টাটা বলে দিয়ে কিন্তু আবার এসছি। চলো রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার বেরোবো, এখন যাব বাড়ির দিকে। আর 3 ভাই বোনের গল্প কিন্তু এদের এখনও শেষ হয় না, 3 জনে মিলে খুনসুটি করেই যাচ্ছে, গল্প করেই যাচ্ছে। এ দেখো কিন্তু হাতে একটা করে ফোন সবারই আছে। যাই হোক চলো, এখন রাস্তায় আর কোনো লোকের দেখা নেই, এখন দেখা আছে শুধুমাত্র এই প্রভুভক্ত মানুষ, মানে কুকুরদের। তো কুকুররাই রাস্তার মধ্যে বসে আছে, আর কোনো লোক সেরকমভাবে নেই। মেন রোড পুরো, মানে ভেতরের রাস্তা পুরো ফাঁকা, মেন রোড না। আজকে ভয়েস ওভারে কী সব ভুলভাল বলছি আমি, কি জানি না। মানে বেশি বসে থাকলে, বেশি শরীর রেস্ট পেয়ে গেলে মনে হয় মাথা বেশি নষ্ট হয়ে যায়। আমার আজকে সেটাই হয়েছে, কাজকর্ম করিনি তো সারাদিন, ওই জন্য মাথাটা নষ্ট হয়ে গেছে। দেখো রাস্তা পুরো ফাঁকা একদম, দেখেছো? এটা জলের দোকান, এই দোকানে জল বিক্রি হয়। তো এই দেখো ফাঁকা রাস্তা। আর আমি আজকে সত্যি ভয়েস ওভারে কী কথা বলবো আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। চলো বাড়ি যাই, আর কিছু বলার নেই, কথা সব শেষ, গল্পও আমার শেষ। আজকের মতন টাটা। বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি, হোম সুইট হোম। সত্যিই তাই, যার যার বাড়ি তার কাছে স্বর্গ। তো খুব ভালো কাটালাম দুটো দিন, আনন্দ করলাম, গল্প করলাম, অনেক দিন পর দিদির বাড়িতে থাকলাম, খুব ভালো লাগলো। খাওয়া দাওয়া করলাম, বাজারে গেলাম, সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করেছি, ভালো লেগেছে খুব। আবার অনেক এই ঘড়িটা ব্যাটারিটা লাগাওনি, সময় পাওনি। আবার যখন যাব অন্য কোনো সময় অন্য কোথাও নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। দেখা হচ্ছে নতুন একটা দিন, নতুন ব্লগ কালকে, যদি ঠাকুরের ইচ্ছা থাকে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে, তাহলে চলো আজকের মতন টাটা, গুড নাইট। ভিডিওটা আর বাড়াবো না, হয়তো বড় হয়ে গেছে। টাটা।